আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত। চাপের কাছে নত হবে না ইরান, পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাকযুদ্ধ। রাশিয়া সিরিয়া সামরিক সহায়তা জোরদারে বৈঠক। ওষুধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা, অবরোধ অব্যাহত ইসরায়েলের। এবং সর্বশেষ থাকবে, কাশ্মীরে সেনা ক্যাম্পে গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত, নিখোঁজ আরেক জওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আলী আহমেদ আল হাদ্দাদ এবং তার সঙ্গে থাকা 4 লিবিয়ান কর্মকর্তা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেইবা। মঙ্গলবার 23 ডিসেম্বর এক বিবৃতিতে এটিকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেন তিনি। আঙ্কারা থেকে ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়, খবর আল জাজিরার। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবেইবা তার বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা জাতির, সামরিক প্রতিষ্ঠানের এবং সাধারণ মানুষের জন্য একটি বড় ক্ষতি। আমরা এমন ব্যক্তিদের হারালাম যারা আন্তরিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে তাদের দেশকে সেবা করেছেন। দুর্ঘটনায় নিহত অন্যান্যরা গ্রাউন্ড ফোর্সেস চিফ অফ স্টাফ আল ফিতৌরি ঘরিববিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল কাতাউই, আল হাদ্দাদের উপদেষ্টা মাহমদ আল আসাউই বিয়াব এবং মিলিটারি ফটোগ্রাফার মাহমদ ওমার আহমেদ মাহজুব। আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এক তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে উল্লেখ করেছে, ওই দুর্ঘটনায় 3 জন ক্রিউ মেম্বারও নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে বৈদ্যুতিক ত্রুটির সমস্যা দেখা দিলে বিমানটি থেকে জরুরি অবতরণের জন্য আবেদন করা হয়েছিল, তবে তারা আর নিরাপদে ফিরতে পারেননি। প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন, লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মেদ আল হাদ্দাদ তার 4 জন সহযোগী এবং 3 জন ক্রিউ সদস্য নিয়ে উড্ডয়ন করেছিল প্রাইভেট জেট বিমানটি। কিছুক্ষণের মধ্যেই বৈদ্যুতিক ত্রুটি দেখা দিলে তারা বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রকে অবহিত করে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল, তবে তারা আর নিরাপদে ফিরতে পারেননি। চাপের কাছে নত হবে না ইরান, পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাকযুদ্ধ। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরুর শর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় প্রস্তুতির কথা জানালেও ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করে স্পষ্ট করেছে, কোনো চাপ ও ভীতি প্রদর্শনের কাছে তারা নত হবে না। মঙ্গলবার 23 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, তেহরান যদি সরাসরি ও অর্থবহ আলোচনায় প্রস্তুত থাকে তবে তারা আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপমধ্যপ্রাচ্য বিষয়ক দূত মর্গেন অর্টাগাস বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে। তার ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না। এটি আমাদের নীতিগত অবস্থান। অন্যদিকে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি যুক্তরাষ্ট্রের শূন্য সমৃদ্ধকরণ নীতিকে অন্যায্য ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যা দেন। তিনি বলেন, ন্যায্য ও অর্থবহ যে কোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু শূন্য সমৃদ্ধকরণের ওপর জোর দেওয়া এনপিটি অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটি এর সদস্য হিসাবে আমাদের অধিকার বিরোধী। এর অর্থ হল, তারা ন্যায্য আলোচনা চায় না। ইরাবানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায়। ইরান কোনো চাপ ও ভয়ভীতির কাছে মাথা নত করবে না। এর আগে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের প্রেক্ষাপটে পারমাণবিক আলোচনা থমকে যায়। ওই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুদ্ধের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 5 দফা পারমাণবিক আলোচনা হয়েছিল। আলোচনার বড় বাধা ছিল ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, যা পশ্চিমা দেশগুলো অস্ত্রায়নের ঝুঁকি কমাতে পুরোপুরি বন্ধ করতে চায়, কিন্তু তেহরান তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছে। রাশিয়া সিরিয়া সামরিক সহায়তা জোরদারে বৈঠক।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে দেখা করেছেন সিরিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা। এ সময় তারা সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায় মঙ্গলবার ২৩ ডিসেম্বর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরার সাথে পুতিনের বৈঠক হয়। এই বৈঠকে পারস্পরিক স্বার্থের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছিল, তবে বিশেষ জোর দেওয়া হয়েছিল প্রতিরক্ষার ওপর। সানা অনুসারে পুতিন এবং সিরিয়ার মন্ত্রীরা প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে সিরিয়ার সেনাবাহিনীর সক্ষমতা জোরদার করার জন্য সামরিক সহযোগিতা বাড়ানো এবং এর সরঞ্জাম আধুনিকীকরণ, গবেষণা ও উন্নয়নে দক্ষতা ও সহযোগিতা হস্তান্তর। সানা আরও জানিয়েছে, বৈঠক চলাকালীন উভয় পক্ষই সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে এমনভাবে এগিয়ে নেওয়ার উপায়গুলো পর্যালোচনা করেছে, যা সিরিয়ার আরব সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ক্ষমতা জোরদার করে এবং সামরিক শিল্পের আধুনিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলে। সংবাদ সংস্থার মতে উভয় পক্ষই রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফোরামে দামেস্কো এবং মস্কোর মধ্যে অব্যাহত রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয়ের গুরুত্ব। অর্থনৈতিক ক্ষেত্রে আলোচনায় সিরিয়া রাশিয়ান সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে পুনর্গঠন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং সিরিয়ায় বিনিয়োগ। এদিকে পুতিন সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, একই সাথে সিরিয়ার ভূখণ্ডে বারবার ইসরায়েলি লঙ্ঘনের মস্কোর নিন্দা পুনর্ব্যক্ত করেছেন, এগুলোকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসাবে বর্ণনা করেছেন। গত ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক এবং দামেস্কে মস্কোর সাবেক মিত্র বাসার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে প্রথমবারের মতো মস্কো সফর করলেন সিরিয়ার নতুন কর্তৃপক্ষের কর্মকর্তারা। ওষুধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা, অবরোধ অব্যাহত ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটে পড়েছে। ওষুধ ও চিকিৎসা সহায়তার অভাবে হাজারো রোগী মৃত্যুর মুখে, আর হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন গাজার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে। এতে হাজারো রোগী মৃত্যু ঝুঁকি বা স্থায়ী পঙ্গুত্বের আশঙ্কায় রয়েছেন বলে সতর্ক করেছেন গাজার এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্শ মঙ্গলবার আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি এখন করুণ ও ভয়াবহ। ইসরায়েল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর প্রবেশ অব্যাহতভাবে আটকে রাখায় গুরুতর রোগীদের চিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকেরা। যুদ্ধবিধ্বস্ত গাজায় জীবন রক্ষাকারী মৌলিক চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না দেয়ায় তাদের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই চিকিৎসকেরা জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল হামাসের সঙ্গে করা সমঝোতা লঙ্ঘন করে নির্ধারিত সংখ্যক চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাক ঢুকতে দিচ্ছে না। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী চলমান ও সংকটাপন্ন স্বাস্থ্য জরুরি অবস্থা আরও গভীর হচ্ছে। আল বার্শ জানান, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ব্যাপক ঘাটতিতে ভুগছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। বিশেষ করে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব প্রকট। তিনি বলেন, প্রয়োজনীয় সরঞ্জামের প্রায় ৩/৪ পাওয়া যাচ্ছে না। স্যালাইন, অবশ করার ওষুধ, গজ, ডায়ালিসিস সামগ্রীর তীব্র সংকট রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটরের ভয়াবহ ঘাটতিও চিকিৎসা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তার ভাষ্য অনুযায়ী ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠন করার পর গত ৩০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট। কাশ্মীরে সেনা ক্যাম্পে গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত, নিখোঁজ আরেক জওয়ান। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের একটি সেনা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছেন। বাইরে থেকে হামলার সম্ভাবনা নাকচ করা হলেও সহকর্মীর গুলিতে ওই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাতের এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সেনা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় নিহত ওই সেনা কর্মকর্তার নাম সুরজিৎ সিং। তিনি রেয়াসি জেলার বাসিন্দা। এদিকে গুলিবর্ষণের এই ঘটনার পর থেকে একজন জওয়ান নিখোঁজ রয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বা সাবেক টুইটারে দেয়া বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, সেনাবাহিনী শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই, তবে সেনাবাহিনীর সদস্যের গুলিতে সহকর্মীর নিহত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের কভারে বলা হচ্ছে, মঙ্গলবার রাতে বাড়ি ব্রাহ্মণা ক্যাম্পে গুলির শব্দ শোনা যায়। পরে সেখানে কর্তব্যরত এক জুনিয়র কমিশনড অফিসারকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সূত্র আরও জানিয়েছে, গুলিবর্ষণের এই ঘটনার পর থেকে একজন জওয়ান নিখোঁজ আছেন এবং তাকে সন্দেহভাজন হিসাবে খোঁজা হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ঘটনার পর কিছু অস্ত্র গোলাবারুদ নিয়ে পালিয়ে গেছেন। তাকে ধরতে তল্লাশি চলছে।